হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখব যে ইমেল আইডির পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয়। তো সবার প্রথমে আমি আপনাদের ক্লিয়ার করে দিই, জিমেল আইডি, ইমেল আইডি, গুগল অ্যাকাউন্ট সব কিন্তু এক। কখনো জিমেল আইডি, কখনো ইমেল আইডি, কখনো গুগল অ্যাকাউন্ট বলবো, তো আপনারা কনফিউজ হবেন না। তো এখন জিমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাদের ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। তার আগে যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো এখন আপনারা ফোন থেকে জিমেল এই অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বার করে তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখন ডান দিকে আপনি একটি লোগো দেখতে পাবেন, এই লোগোতে ক্লিক করুন। এখন এখানে আপনি দেখতে পাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, তো তার উপরে ক্লিক করে দেবেন। অনেক ফোনে আবার গুগল অ্যাকাউন্ট লেখা থাকে, তো তার উপরে ক্লিক করার পর এখন এখানে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে হোম রয়েছে, তো আপনারা এখানে চলে আসুন সিকিউরিটিতে। তো সিকিউরিটিতে আসার পর এখন একটু নিচে আসুন। নিচে এখানে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডের উপরে ক্লিক করুন। পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর বন্ধুরা এখন এখানে আপনাদের ফোনের স্ক্রিন লককে দিতে হবে। যদি আপনি ফিঙ্গারপ্রিন্টে দিতে চান ফিঙ্গারপ্রিন্টে দেবেন, না পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পিন বা প্যাটার্ন দিতে পারেন। তো এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নিচ্ছি। এখন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি আপনার জিমেল আইডির বা ইমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন। তো এখন আপনি আপনার ইমেল আইডির জন্য যে নতুন পাসওয়ার্ডটি রাখতে চান সেই নতুন পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেবেন। তো সেই পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টার লং হতে হবে, তো আপনি 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখন এই পাসওয়ার্ডটিকে সেম আবার এখানে আপনারা টাইপ করে দেবেন। তো এইভাবে পাসওয়ার্ডটিকে এখানে টাইপ করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে তারপর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই একটু সময়ের মধ্যেই আপনার জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি লেখা চলে এসেছে। তো আমাদের জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, তো আপনি নোটিফিকেশনও পেয়ে যাবেন। তো এইভাবেই খুব সহজে কিন্তু আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন।